আমরা প্রতি বছর না এবছর চলে এসেছি পিকনিক করতে। আগের বছর এসেছিলাম টোটোতে করে, এবছর এসেছি নিজেদের বাইক নিয়ে। তো সামনে আমরা পিকনিক করছি, যেখানে আগের বার করেছিলাম সেখানেই করছি, গাজল চন্দ্রাবতী হাই স্কুলের একদম পাশে। নমস্কার, অনুপ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে হচ্ছে 14ই জানুয়ারি। আজকে আমাদের পিকনিক আছে রামচন্দ্র সাহা স্কুলের পাশে একটা দিঘি আছে বড়, সেখানে পিকনিক আগের বারও হয়েছিল, তো এবারও পিকনিক। তো আমাদের লেট হয়ে গেল আস্তে আস্তে, তো এখন বাজে 12টা 1টার কাছাকাছি বাজে। তো এখন আমরা চলে আসলাম, এখন আমাদের টিফিন আছে, তো মুড়ি ঘুগনি খাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ব্লগ দেখার জন্য। গাইস, ওখানে আরেকটা পিকনিক হচ্ছে, আর এটা হচ্ছে বড় দিঘি, তোমরা দেখে নাও কত বড়। আর এটা হচ্ছে স্কুল। এখানে অনেক কাঠবিড়ালি এসেছিল, এখনই চলে গেল আম গাছের উপরে। আমি বাড়ি থেকে ক্যামেরা নিয়ে এসেছিলাম, সেজন্য ভাবলাম দু একটা ছবি তুলে নিই। তো আমরা মাঠে চলে এসেছি ছবি তোলার জন্য। আর তোমরা বুঝতেই পারছো পিকনিকের ভিডিও মানে কপিরাইট গান বাজবে, আর ইউটিউব থেকে কপিরাইট দেয়, সেজন্য তোমরা জানো সবই। আমরা অনেক দেরি করে এসেছিলাম, আর এসেই একটু পরেই খেতে বসে গেছি আমরা। তো এখানে মুড়ি আর ঘুগনি খাচ্ছি সকালবেলা না, এখন বাজে 12:30টার মতো। এখানে অনেকজন, এই বছর অনেকজন পিকনিক করছে আগের বছরের তুলনায়। তো এখন নবনীতা গান করছে, এই গানের পরেই হবে আবার লাঞ্চ। গাইস, আগের বছরের তুলনায় এবছর অনেকেই নতুন জয়েন হয়েছে পিকনিকে। অনেকজনকে তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 100 জনের মতন আমরা পিকনিক করছি একসাথে। আর যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে স্কুলের ড্রেস। আর পিকনিকের রান্না কিন্তু অসাধারণ হয়েছে খেতে, আমরা খুব মজা করেই খেলাম। এখন বাজে 5টা, পিকনিক শেষ আমাদের। এখন সবাই বাড়ি চলে যাবে, টোটো চলে এসছে, আমরাও এখন বাড়ি যাবো। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।